আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগেই কইছিলাম যে আমরা বাঙালি একজন একজনের পিছনে গুটি চালতে ভালোবাসি। তো সেই দিক দিয়ে হোয়াটসঅ্যাপ বিল্লাল বাড়ি নিয়ে যে মাখামাখি শুরু হয়েছে এখন, সেই বিষয়ে কছিলাম যে আমাকে তো অভ্যাস একজনের পিছনে একজনের কাঠি গাড়া। সে সাওয়াল হোটেলে কাজ করতো, লেখাপড়া ছেড়ে দিয়ে হোটেলে কাজ করছে, হোটেলের পাশাপাশি কাজ করার পাশাপাশি কন্টেন্ট বানাইছে, কিছু উচিত কথা বাস্তবমুখী কথাবার্তা কইছে। তো এক পর্যায়ে তার মনিটাইজেশন চালু হয়েছে, ভালো একটা ইনকাম শুরু হয়েছে। তো তাতেও মানুষের মাথা ব্যথা ছিল না, তার ভিডিও সবাই শেয়ার মেরে দিত, দেখছে। কিন্তু মাথা ব্যথা হয়েছে যখন সে সাংবাদিকরে কইছে, তার পিছনেও কিছু কারণ আছে, সে স্বীকার করছে। যখন সে সাংবাদিকরে কইছে যে আমার 44 লাখ টাকা বিগত 2 মাসে ইনকাম করছি, তখনই মানুষের মাথায় বাস ভেঙে পড়ছে। মানে তার বলার কারণটা সেও বলছে, সে স্বভাবের জন্য না। সে বলছে কি কারণে, কারণ সে যে এরকম ইনকাম করতেছে, তার গ্রামে হঠাৎ করে সবার নজর পড়ে গেছে সে কিভাবে কি করতেছে। কারণ সে কক্সবাজার একটা হোটেলে চাকরি করতো, অনেকের প্রশ্ন যে ওইখান থেকে মারি ধরে আইছে কিনা। তো এটা মানুষের বোঝানোর জন্য এতে সংবাদ মাধ্যমেই সেটা প্রকাশ করছে। তো এই জিনিসটা নিয়ে মানুষের বাস ভেঙে পড়ছে, আসলে এটা ঠিক না। সে তো গালাগালি ফস্তাফস্তি করতেছে না, সে কিছু উচিত বাস্তবমুখী কথা বলতেছে। আপনিও চাইলে বলেন, বলে আপনি যদি সফলতা অর্জন করতে পারেন করেন। খালি দেন ছেলেটা খারাপ পথে যায় কিনা, তার তো ফ্যান ফলোয়ার তো খারাপ না, আর সে তো খারাপ কিছু বলতেছে না। কেউ যদি ভালো কিছু করে তার আমরা সাপোর্ট করি, তার জন্য দোয়া করি, ভালো কিছু কামনা করি। এইটুকুই, শুধু ওই এক ব্যক্তির জন্য না, সবার জন্য একই কথা বলতেছি। ভালোটারে সাপোর্ট করি, খারাপটারে আমরা দমাই দিই। ইনশাল্লাহ এটাই করবো। আল্লাহ হাফেজ।